চাচা তুমি এতদিন পরে দেশে ফিরছো, তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, আজকে কি বিষয়ে কথা বলতে চাও? চাচা তখন কইল, ভাতিজারে এতদিন পরে ফিরছি সাউথ আফ্রিকা, সিঙ্গাপুরে ডিলে হয়েছে ফ্লাইট এবং সেখানে অনেকক্ষণ ট্রানজিট, সব কিছু মিলে একটা ধকল গেছে। আজকে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা ক্ষমতায় বসাইছে এনসিপির নেতারা, সাবেক সমন্বয়ক, এদের সম্পর্কে, এদের অনেস্টি সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি বললাম, চাচা এদের আবার অনেস্টি কি বিষয় তোমার চোখে পড়ছে বলো তো? চাচা বললো যে হেরা ম্যাক্সিমাম টাইম তারা সত্য কথা কইছে, সত্যবাদিতার একটা দৃষ্টান্ত হতে পারে। আমি বললাম, চাচা সত্যবাদিতার তুমি কি দেখছো কত? চাচা কইল যে তাইলে প্রধান উপদেষ্টার দিকে শুরু করি। আমি বললাম, চাচা প্রধান উপদেষ্টা দিয়ে তো শুরু করবা। চাচা তখন কইল, ভাতিজা শুন, ওই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমেরিকা গেছিল ক্ষমতায় আসার পরেই, সেটা হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে গেছে। আমি বললাম হ্যাঁ গেছে। চাচা বললো যে ওখানে ওই মঞ্চে দাঁড়িয়ে ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে কইছে না, এটা মেটিকুলাস ডিজাইন। আমি বললাম হ্যাঁ কইছি। চাচা কইল যে হ্যাঁ তুই দেখ, এই যে কি অনেস্ট উনি, এটা যে একটা পরিকল্পিত জুলাই আগস্টের বিপ্লব দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করেছে, সেই কথাটা উনি পরিষ্কার করে দিছে, মনের ভিতরে কিছু না, একদম হাঁচা কথা কইয়ে দিছে। আমি কইলাম চাচা ঠিকই তো। চাচা কইলে যে আরও আছে, ওই যে মাস্টার মাইন্ড কি, প্রত্যেক আন্দোলন তো আর এমনি হয়ে যায় না, আন্দোলনের একজন মাস্টার মাইন্ড লাগে। ওই প্রধান উপদেষ্টাতে মাস্টার মাইন্ডকে হেরেও চিনাই দিছে। আমি বললাম চাচা তো হ্যাঁ, তো এটাও তো সত্য কথা। চাচা বললো যে সত্য কথা ছাড়া কোনো কথা নাই, ওনারা মন খুলে কথা বলেছেন। উনি আরও বলছেন না, ওই যে রিসেট বাটন পুশ করে দিচ্ছে, সব কিছু পরিবর্তন হয়ে যাব। আমি কইলাম হ্যাঁ চাচা কইছে তো রিসেট বাটন পুশ। চাচা কইল যে এবার দেখ, রিসেট বাটন পুশ করার সাথে সাথে তো ওই যে 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলা কেউ আর এখন পরোয়া করে না, এগুলোর কোনো ভিত্তি নেই। সারা দেশে মুক্তিযুদ্ধে যত জাদুঘর আছে, ভাস্কর্য আছে, স্মৃতি, এগুলো সব ভাঙিয়ে ফেলাইছে। মুক্তিযুদ্ধের স্মৃতি, 52 স্মৃতি, শহীদ মিনার, এগুলো এখন আর নাই। আমি কইলাম চাচা তো কি ওই রিসেট বাটন পুশ করার সাথে সাথে এগুলো ঘটে গেছে? চাচা বললো তুই আর কি, ওনারা সত্য কথা বলছে। চাচা বললো যে তোর আর একটা কথা কই, ওই যে আমাদের উপদেষ্টা আছে না, ওই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি বললাম হ্যাঁ আছে। চাচা কইল যে হেও তো সত্য কথা বলে। আমি কইলাম কেমনে চাচা সত্য কথা ব্যাগে কয়? প্রধান উপদেষ্টার কাছে ঠিক আছে। চাচা কইল যে ওই যে আসিফ মাহমুদ বিভিন্ন সময় তো নানান কথা কইছে, কিন্তু সাম্প্রতিক সময় যেটা কইছে তুই আমার সাউথ আফ্রিকায় যেটা জানাইলি। আমি বললাম কোনটা জানাইছি? চাচা কইল যে হে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনি বলছেন না, ওদের কাছে অস্ত্র আছে, ওরা ওই যে সশস্ত্র বিপ্লব ঘটাই দিতে চায়, এবং আসিফ মাহমুদের কথা অলরেডি রেকর্ড হয়ে গেছে। তারপর ওই যে নাহিদ ইসলাম, হের রেকর্ড করা বাকি আছে, তার মানে হেউ কাছে অনেক অস্ত্র আছে। আমি বললাম চাচা ঠিকই তো, তাহলে এটা তো সত্য। হ্যাঁ সত্য, ওরা তো মন খুলেই কথা বলছে। চাচা কইল যে আরও আছে, ওই যে মাহফুজ আলম আছে না, হে তো গৃহযুদ্ধের কথা কইছে, হে তো যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ, অস্ত্র না থাকলে কি গৃহযুদ্ধের কথা কইছেনি। আমি চিন্তায় পড়ে গিয়া চাচারে কইলাম চাচা তুমি এগুলো কি কইতেছ? চাচা কইল যে তোরা আরও কই, জুলাই আগস্ট বিপ্লবের সময় হয়েছে না, ওই যে যারা শহীদ হয়েছে, যাচ্ছে সেদিকে আমি যাইলাম না, যারা শহীদ হইয়া ফেরত আইছে হেরা অত সত্য কথা বলছে। হেরা বলছে যে বলছে না আমি প্রথম শহীদ জুলাই আগস্ট বিপ্লবের। এই হাসা কথা তুই আর কোথায় পাবি? আমি বললাম চাচা ওই যে 35-55 জন নাকি ফেরত আইছে হাসানি। চাচাগুলো যে হাসানোকে মিশানি, এছাড়া ব্যাকে আইসে শহীদরা ফিরে আইসে। পৃথিবীতে এত সত্য কথা বলা, শহীদরা ফিরে আসে, একটা বিরল ঘটনা। এটা বাংলাদেশেই ঘটছে, বাংলাদেশকে মনে রাখবে সবাই। আমি চাচারে তখন কইলাম বুড়ে বাবারে, এত অনুষ্ঠান আমাদের দেশ শাসন করতেছে। চাচা কইল যে আরও আছে। আমি কইলাম কি? চাচা কইল যে নাহিদ ইসলাম আছে না, এ তো একবার উপদেষ্টা ছিল, উপদেষ্টা থেকে বাইরে এসেছে, উপদেষ্টার সময় অনেক কথা কইছে। তারপরে কইছে যে 5ই আগস্ট হইল বাংলাদেশের স্বাধীনতা, এটা নতুন প্রজন্মে বুঝছে, নতুন প্রজন্মের স্বাধীনতা মেনে নিছে। তারপর আবার কইছে ওই এনসিপির একটা অনুষ্ঠান হচ্ছে না, তুই তো আমরা জানাইলি। আমি বললাম জানাইছি।
ওই যে এনসিপির অনুষ্ঠানে সংসদ ভবনের সামনে কত টাকা খরচ হয়েছে এটা ব্যাকে জানতে চাইছে না। তারপরে কইছে যে সত্য কথা কইছে, কি কইছে, সে কইছে যে আমি যদি খরচপাতির কথা জানাই, টাকা পয়সার উৎস কোথা থেকে আসছে টাকা পয়সা এগুলো যদি জানাই, যারা টাকা দিছে হেদেরকে যদি কেউ কোনো ক্ষতি করে, হেদের না ক্ষতি না করার নিশ্চয়তা পাইলে আমি কমো। মানে অনেক টাকা পয়সা দিছি, এরা এটা কইতে চায় পরিষ্কার। আমি চাচারে কইলাম, চাচা এটা তো অবাক কাণ্ড, আর কি আছে? চাচা কইল যে আরও বহু আছে। ওই যে আমাদের ওই আছে না প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি তো সারাক্ষণই সত্য কথা বলতেছে, উনি সত্যবাদিতা, উনি সরকারের উন্নয়নটা কইছে 100%-এর মধ্যে 100% উন্নয়ন হয়েছে। ওনারে সবাই শখ করে রাজবিন শফিক বলে, কিন্তু উনি তো ওই যে কইছে সরকারকে কত মার্ক দিতে হবে, উনি 100-র মধ্যে 90 দিয়ে দিছে। উনি সম্প্রতি যে কথাটা কইছে এটা তো অসাধারণ। আমি বললাম চাচা কি? চাচা কইল যে উনি কইছে না ওই যে হাইনান, তুই তো আমার জানাইলি বেটা, ওই যে হাইনান প্রদেশের উপদেষ্টা তো আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন। আমি কইলাম চাচা এটা তো আমরা এতদিন জানি নাই, এত সম্মান আমাদের। চায়নার কি হাইনান প্রদেশের উপদেষ্টা, হাইনান প্রদেশকে আমরা দিবনি? চাচা কইলে যে দিব না, অনেক কিছু তো দিয়ে দিছি, তোরা তো এটা বুঝোস না, এবং হাইনান প্রদেশও একসময় হয়তো দিয়ে দিতে পারে। হাইনান প্রদেশ। আমি চাচারে কইলাম চাচা আর কিছু আছে নাকি? চাচা কই যে আমাদের উপদেষ্টারাও তো ব্যাকে হাসা কথা কয়, সবসময় সত্য কথা বলে। উপদেষ্টা আমাদের ওই যে রেজওয়ানা আছে না, সৈয়দা রেজওয়ানা হাসান, উনি তো কইছে সবাই কাউরে সেন্ট মার্টিন যাইতে দিত না, যাই নাই। উনি বলছে ওখানে সত্য কথা বলছে কি, উনি বলছে ওখানে কি কচ্ছপের বাচ্চা জন্ম নিবে বেশি, ওখানে ওই যে কি প্রবাল জন্ম নেবে নিরাপদে, কচ্ছপ আর প্রবালের জন্য উনি ওই সেন্ট মার্টিন স্বাধীন করে দিছে, তুই দেখিস নি? আমি বললাম চাচা হ্যাঁ তো কষাই, চাচা আসিফ স্যার সম্পর্কে কিছু কইবে না? চাচা কইল যে আসিফ স্যার তো ওই আগে কইছেন না একটা কথা, যে উনি যদি কখনো মন্ত্রী হইতে পারে জীবন দিয়ে কাজ করবে মানুষের হৃদয় জয় করার জন্য, উনি তো এখন হৃদয় জয় করতেই আছে। উনি জীবনে একটা প্যান্ট 3টা শার্ট ওনার আছে, এছাড়া ওনার কিছু নেই। হাসা কথা কই দিছে সবাই, রন বিশ্বাস করলি না করলে নাই। চাচারা আমি কইলাম চাচা খেলা তো জমে গেছে, তাইলে আর কোনো বিষয় আসেনি চাচা? চাচা কইলে যে আছেন আরও বহু বিষয় আছে। ওই যে হাসনাত আবদুল্লাহ দক্ষিণ অঞ্চলের যে নায়েবে আমির, এনসিপির দক্ষিণ অঞ্চলের, হে তো সেনাবাহিনীর ধমক দিয়ে বইছে। সেনাবাহিনীর লোক কী কথা হয়েছে সাহসের সাথে কই দিয়েছে, সেনাবাহিনী বরং ভবেই গেছে, কথা বুঝছিস? আবার ওই যে সার্জিস আলম আছে না, সার্জিস আলম তো এলাকায় গেছে, গাড়ি ঘোড়া নিয়ে গেছে, হের বাবা যা জমিদার ছিল, গাড়ি নিয়ে যাওয়া নিয়ে আমরা জানছি, হাসা কথা কই দিছে যে আমি আরও খরচ করুম, আমার বহু টাকা আছে, আমার বাপ দাদা জমিদার ফ্যামিলি, আমার দাদা নানা এরা হইলো ওই কি সুলতান সুলেমানের আত্মীয় স্বজন। তো ওই যে ডক্টর জারা আবার এদের দলের মধ্যে আবার গণতন্ত্র আছে। ডক্টর জারা কিন্তু প্রশ্ন করি বইছে সার্জিস আলম রে, কিন্তু এরপরে ডক্টর জারা ভয় পেয়ে গেছে, কিন্তু তবু তো জিজ্ঞাইছে, এবং সার্জিস আলম দাবরার সাথে কইছে আমি আরও বেশি গাড়ি নিয়ে যাবো, তোমার কি কইয়ে দিছে। আবার ওই যে আছে না, ওই আরও কথা কই যারা শুভাকাঙ্ক্ষী, এদের শুভাকাঙ্ক্ষী ওই যে ফুয়াদ আছে না, ব্যারিস্টার ফুয়াদ তো কই দিয়েছে ক্যান্টনমেন্ট টেন্ট উড়িয়ে দিব। সেনাবাহিনী ওই প্রেসিডেন্টকে কিসের সাথে কোন একটা প্রাণীর সাথে তুলনা করছে, সারা পৃথিবীতে সেই প্রাণীর দরদ আছে, যত্ন আছে, কিন্তু বাংলাদেশে নাই। কইছি তো, কিন্তু এর পরে কোন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব এটার ঈদের পরে কইব আবার। ব্যারিস্টার ফুয়াদ সবসময় কইছে সত্য কথা কয়, কয় যে বিজয় দিবস আমি মানি না, কয় যে ক্রিকেট খেলার মতো ফাউল খেলা এটা কেমনে হইব, এটা বন্ধ করে দাও, আরও কিছু বহু কথা কিন্তু কইছে না, আপনি আলোচনায় আছে। আমি কইলাম চাচা ব্যারিস্টার ফুয়াদ, ও মাই গড। তারপরে কইলাম আর কি আছে, বললো যে ওই যে জাহিদুর রহমান তো হাসা কথা অতীতও কইছে, এখনও কইতে আছে, সবসময় কইয়ে যাইতেছে। আমি বললাম চাচা ওই যে উমামা ফাতেমা আর ওই যে নুসরাত, চাচা কইলো যে হেরা তো সবসময় কইতেই আছে সত্য কথা, ওই যে এটা নিয়ে কইছে। এখন ওইগুলো আমি কি কইছে শেষ পর্যন্ত আমি এটা জানি না, এরা তো এলাকায় চলে গেছে, এরা এলাকায় যায় নির্বাচনের প্রচার করতেছে, নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে। আমি চাচারে কইলাম নির্বাচন, চাচা কোন নির্বাচন হবে? চাচা কইল যে ইউনিয়ন পরিষদ হইল তো হইব, ইউনিয়ন পরিষদের নির্বাচন হইল তোরা শুকর আলহামদুলিল্লাহ ক। আচ্ছা আমি কইলাম চাচা এখন যে সামনে তো ঈদের ব্যাপারে কী কইবা? চাচা তখন কইল যে ব্যাখেরে আমার ঈদের শুভেচ্ছা দিস, আমি ভালো আছি, আমি তোর এখানে কোন দিন আমো এটা তোরা জানামো, আইলে মুখোমুখি কথা হইবে, কোনো অসুবিধা নেই।
আমি চাচারে তখন কইলাম, চাচা আর কারোর সম্পর্কে তোমার কিছু জানা আসেনি? চাচা কয় যে বহু লোকের সম্পর্কে বহু কিছু জানা আছে, উপদেষ্টা মণ্ডলী আছে, তারপর আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর যে শুভাকাঙ্ক্ষী যারা এনসিপির হেরা আছে, ওই যে হান্নান মাসুদ আছে না, হান্নান মাসুদের যে মাথা ফাটাই দিয়েছে, এটা হলো বিএনপির লোকে যে বাড়িয়ে দিয়েছে, মাথা দেহে পরিষ্কার করে দিয়েছে। সত্য কথা, সদা সত্য কথা বলিবে একটা কথা আমরা জানি না? আমি কইলাম হ্যাঁ চাচা জানি জানি সদা সত্য কথা, কিন্তু এত সত্যবাদী সবাই আমাদের উপদেষ্টা হয়ে গেছে। তারপর ওই চাচা কইছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কইল চাচা। চাচা কইল যে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি তো সারাক্ষণ সত্য কথা কই, উনি তো কিছু দেখে না, উনি হাসা কথা কইছে, উনি যেটা দেখে না সেটা ইচ্ছা কইলে মিথ্যা হয়ে যাইব না? আমি কইলাম তাই তো চাচা, মিথ্যে হয়ে যাবে। আচ্ছা চাচা আমাদের প্রধান উপদেষ্টা আর কি কইছে? চাচা কইল যে প্রধান উপদেষ্টা তো আইন শৃঙ্খলার কথা কইছে, যে আইন শৃঙ্খলার কোনো খারাপ নাই, কমতি নেই, ভালোই চলছে দেশ। উনি না দেখলে তোরে কেমনে কইব আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ? উনি তো দেখতেইব, উনি তো বিটিভি দেখে, বিটিভি ছাড়া অন্য চ্যানেলগুলো দেখেন সব বিটিভি হয়ে গেছে। আর ওই যে স্বরাষ্ট্র সচিব আছে না, উনিই তো কইছে, উনি অবশ্য একটা প্যাঁচের কথা কইয়া লেছে, সেটা হইল যে সন্ত্রাস ও ডাকাইতি এগুলো যদি না থাকে, পুলিশ টুলিশ এগুলো কেন? পুলিশ, আনসার, বিজিবি এরা কি জন্য? কথা তো হাসাই। আমিও চাচারে কইলাম চাচা কথা তো হাসাই, কথা তো বেগিন তো হাসাই কইতেছ। আর ওই যে আমাদের আরও উপদেষ্টা, চাচা কইল যে আর উপদেষ্টার কথা আমরা জিজ্ঞেস না, সবাইরই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, আবার কথা মনে পড়লে তোর কম। চাচার আমি ধন্যবাদ দিলাম, চাচা তুমি যাও, চাচির খোঁজ খবর নাও, বিদেশ থেকে আইসে দুদিন চাচির সাথে একটু সময় কাটাও। চাচা তখন চলে গেল। আমিও তখন চিন্তা করলাম ঘটনা তো আসলে হাসাই। উপদেষ্টার যারা চাকরি দিছে, প্রধান উপদেষ্টারা যারা নিয়োগ করছে, উপদেষ্টা মণ্ডলী সহ প্রধান উপদেষ্টা এবং এনসিপি যারা আছে সাবেক সমন্বয়ক, এরা সবাই তো হাসা কথাই কয়, সবসময় তো এরা সত্য বলতেছে। এরা বলছে মুক্তিযুদ্ধ মানে না পরিষ্কার কথা। হেরা বলতেছে মুক্তিযুদ্ধের সব ভাইয়া দাও কইতেছে। হেরা কইতেছে ভারতের সাথে চোখ রেখে কথা কইতেছে। হেরা কইতেছে সেনাবাহিনীতে উড়াই দিই মুখ কইতেছে, উড়াই দিতেছে। হেরা যা কইতেছে কিন্তু হাসা কথাই কইতেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।